আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো ৬ নম্বর ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটি হেডার তৈরি করতে হয়। আজকে আমরা দেখব সেম নিয়মে কিভাবে একটি ফুটার তৈরি করতে হয়। ঠিক আছে? সো আমরা প্রথমে অবশ্যই চলে যাব টেমপ্লেটে। কেননা আমরা টেমপ্লেট ছাড়া কিন্তু হেডার ফুটার তৈরি করতে পারবো না। সো এখান থেকে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। অ্যাড নিউ অপশনে ক্লিক করলেই আমার সামনে এরকম পপ আপ আসবে এবং সেখান থেকে আমাকে ফুটারটাকে সিলেক্ট করে দিতে হবে। সো ফুটারটা এখানে আমরা মেইন ফুটার বলতে পারি। মেইন ফুটার দেন ক্রিয়েট টেমপ্লেট এই অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার সামনে একটা টেমপ্লেট আসবে। সো দেখেন এই যে ফুটারের যে বিল্ড আপ টেমপ্লেটগুলো আছে আমরা চাইলে সেটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? সো আমরা হেডারের সাথে যদি মিল রেখে কোনো কিছু একটাকে ইউজ করতে যাই তাহলে আমরা এইটাকে ইউজ করতে পারি, কেননা ওই কালারের একটা আমরা হেডার নিয়েছিলাম। সো ওইটার সাথে আমরা এই দেখেন ফুটারটা কিন্তু মিলে গেল। জাস্ট এটাকে যদি আমি পাবলিশ দেই তাহলে কিন্তু আমার সামনে একটা পপ আপ একটা কন্ডিশন দেওয়ার একটা অপশন চলে আসবে। সো এখানে এই যে অ্যাড কন্ডিশন, এখান থেকে আমরা ইন্টিয়ার সাইড অবশ্যই করে দেব। দিয়ে অ্যাড কন্ডিশন, একটা কন্ডিশন এবং সেভ অ্যান্ড ক্লোজ এই অপশনে ক্লোজ চাপবো এবং দেখেন পাবলিশ হয়ে গেল। তো চলেন আগে আমরা একটু দেখে আসি কিভাবে আমাদের সাইটটাকে দেখতে কিরকম লাগতেছে। ঠিক আছে? আমরা একটু আমাদের সাইটটাতে যাই। এই যে সাইট যাওয়ার অপশন হচ্ছে এই যে উপর থেকে এই যে ভিজিট সাইট এই অপশনে ক্লিক করলেই আপনি সাইটটার ভিতরে চলে যাবেন। দেখেন উপরে হেডার আর ফুটার, মাঝখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু নাই। ঠিক আছে? তাহলে আমাদের এই যে হেডার ফুটার এটা আমরা ধরাই দিতে পারতেছি। এখন আসেন আমরা হেডার এবং ফুটার যেভাবে তৈরি করলাম, হেডার ফুটার যেভাবে আমরা তৈরি করছি আমাদের এই হেডার ফুটার সেভাবেই থাকুক, সমস্যা নাই। এই যে হেডার আর ফুটার, এখন আপনারা যদি হেডার ফুটারকে কাস্টমাইজ করতে চান তাহলে কি করবেন? ঠিক আছে? ধরেন যে ফুটার আমার যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ফুটারটাতে আমি আরো কিছু অ্যাড করতে চাই বা কিছু কালার চেঞ্জ করতে চাই। ধরেন আমি নতুন করে একটা ফুটার দিতে চাই। ঠিক আছে? সো এই ফুটারের মধ্যে ধরেন আমি নতুন একটা সেকশন অ্যাড করতে চাই, তাহলে এই সেকশন অ্যাড করার জন্য কি করতে পারি? অথবা একটু চিন্তা করেন, ধরেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার প্রিপেইড যে ফুটারটা আছে সেই ফুটারটাকে আমি ডিলিট করলাম, আমি কাস্টম ভাবে তৈরি করব। সো কাস্টম ভাবে তৈরি করার জন্য ফ্লেক্স বক্স, আমরা ফ্লেক্স বক্স নেব না, আমরা ফ্লেক্স বক্সকে ইনার সেকশন কিভাবে করতে হয় সেটা আগে দেখে নেই। আমরা আবারও ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে এলিমেন্টর থেকে আমাদের সেটিংস নামে একটা অপশন আছে, সেই সেটিংস অপশনে চলে যেতে হবে। গিয়ে আমাদের ফিচার নামে একটা অপশন আছে, এখান থেকে আমাদের কন্টেইনার পাবো। এই কন্টেইনারটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলেই আমার কিন্তু এই অপশনটা চলে যাবে, অর্থাৎ ফ্লেক্স বক্সের যে অপশন সেটা চলে যাবে। পরবর্তীতে আমরা ফ্লেক্স বক্স শিখবো। সো আমরা এটা কিন্তু তুলে দিয়েছি। আমরা যদি আবারও একটু এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে আমার আর ফ্লেক্স বক্স থাকবে না। সো দেখেন এই যে এখানে কিন্তু আমার আর কোনো ফ্লেক্স বক্স নেই। ঠিক আছে? এন্ড ফ্লেক্স বক্সের বদলে কি আসছে? আমার কিন্তু এখানে ইনার সেকশন চলে আসছে। কিন্তু যেহেতু আমরা আগে সাইটটাকে পাবলিশ করি নাই, সো এই জন্য আমার আগে প্রিমেড যে কিছু ছিল সেগুলো কিন্তু চলে গেছে। সো চলেন আর একবার আমরা একটু এই অপশনটাতে যাই, এই দেখি এই পেজটাতে আসলে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা চলে গেছে, সমস্যা নেই। আমরা নতুন করে আবারও একটু টেমপ্লেট নেই। ঠিক আছে? সো এখান থেকে আরেকবার একটু টেমপ্লেট নেই, নিয়ে আমরা ফুটার কিভাবে কাস্টমাইজ করতে পারি, আমরা কাস্টমাইজ ফুটার কিভাবে কাজ করাইতে পারি সেটা একটু দেখি। সো হেডার আর ফুটার সেম জিনিস, শুধুমাত্র আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ফুটার আমরা এভাবে করতে পারি কাস্টম ভাবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে আগে তো প্রিবিল্ড টেমপ্লেট ইউজ করছিলাম, যেমন এখান থেকে জাস্ট ইনসার্ট করলেই কিন্তু হয়ে যাবে, বাট এটা আমরা করতে যাচ্ছি না। আমরা একটু কি করব, কাস্টম ভাবে তৈরি করব। সো এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেখেন এই যে ওখানে অপশন পাচ্ছেন, এই অপশন থেকে একটা অপশন প্রথমে নিলাম, নিয়ে একটা সেকশনের মধ্যে আমি ইনার সেকশন দেব। ইনার সেকশন কয়টা দেবো? ইনার সেকশন দেখেন দুইটা দিলাম, এবং এটাকে আমি চাইলে আরো একটা ডুপ্লিকেট করলে এটা কিন্তু তিনটা হয়ে যাবে। সো এই এইগুলোর মধ্যে আমি কি রাখতে পারি? একটাতে রাখতে পারি আমি তিনটা হেডিং রাখতে পারি। ঠিক আছে? এই যে একটা হেডিং, দেন এখান থেকে নিয়ে আর একটা হেডিং, দেন এইখান থেকে নিয়ে আর একটা হেডিং আমি রাখতে পারি। সো তিনটা হেডিং আমি রাখলাম এবং তিনটা এরকম সেকশন রাখলাম। সো এই তিনটা সেকশনকে আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, আমার মন মতো কাস্টমাইজ করতে পারি। আপনি এখানে সোশ্যাল মিডিয়াগুলো দিতে পারেন, তারপরে এখানে আপনি পেজগুলো দিতে পারেন, আপনার ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দিতে পারেন, আপনার এখানে ওয়েলকাম মেসেজ দিতে পারেন। তো এই জিনিসগুলো দিতে পারেন, বাট এই জিনিসগুলোতে আমি আগে যাইতে চাচ্ছি না। আমি আপাতত একটা প্রিবিল্ট যে ফুটার সেই ফুটারটাই দিয়ে রাখতে যাচ্ছি, কেননা আপনাদেরকে আমি আলাদাভাবে এই প্রত্যেকটা উইজেট দেখাবো, সেই জন্য আমি এই হেডার ফুটারের মধ্যে এই ঝামেলাটা করতে চাচ্ছি না।
তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করেন, কিচ্ছু না। এখানে আসেন, এখানে এসে আমরা লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরিতে চলে এসে আমাদের যে ফুটার আছে সেই ফুটারটাকে ইনস্টল করে দেব। তাহলে ফুটার ইনস্টল করে দিলেই আমার কাছে একটা কন্ডিশন চাবে, এটাকে আমি ডিলিট করে দিলাম, একটা কন্ডিশন পাবলিশ, দেন আমি অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইট সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তাহলে কিন্তু আমার ফুটারটা হয়ে গেল। তাহলে ঠিক সেম ওয়েতে আমি আবার একটু হেডারটাকে নিয়ে আসি, যেহেতু আমরা হেডারটাকে দিতে মানে সেভ করতে ভুলে গেছিলাম, সেজন্য আমরা হেডার দিচ্ছি। দেন এই হেডারটাকেও আমরা এখানে দিয়ে দেব। সো এখানে কিন্তু আমাদের হেডার ছিল এবং এই হেডারটাকে আমরা ইউজ করছিলাম, আমরা এইটাকেই নিচ্ছি, সমস্যা নেই। জাস্ট পাবলিশ করে দিলাম, অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইট সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমাদের কিন্তু হেডারও হয়ে গেল, আমাদের ফুটারও হয়ে গেল। আমরা ওয়েবসাইটটাকে এখন আমরা যদি ভিজিট করতে যাই তাহলে আমরা এরকম দেখব যে এটার একটু ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে এখান থেকে ভিজিট সাইটে আসলে আমরা এই যে হেডার আর ফুটার দেখতে পারবো। সো আমরা এটা করে ফেললাম। নেক্সট দিন থেকে আমরা কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়, কিভাবে উইজেটগুলোকে ইউজ করতে হয়, আমরা সেটাই দেখব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।